সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আমার ভগবানের চরণে প্রণাম জানিয়ে তোমাদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে আমি পলি চলে এলাম আবার একটি নতুন ব্লগ নিয়ে। কদিন না মিস্ত্রিরা চলে যাওয়ার পরে বন্ধুরা এত কষ্ট হচ্ছে, খাটুনি হচ্ছে, মানে আর বলার কিছু নেই। মানে বুঝতে তো পারছো, মিস্ত্রিরা কাজ করে যাওয়ার পরে ঘর বারান্দা পরিষ্কার করা এ করা মানে প্রত্যেক দিনই যা হয়ে থাকে। তা দেখো আজকে সকালবেলা উঠে তাড়াতাড়ি কাজকর্ম সেরে, এখন ছেলের স্কুল নেই, ও এখন বাড়িতেই আছে। তা কাজকর্ম সেরে নিয়ে আগে ঘর বারান্দাটা পরিষ্কার করে নিয়ে স্নানটা করে নিলাম। স্নানটা করে নেওয়ার পরে না অনেকটাই প্রায় বেলা হয়ে গেছে, একটু ঘুম থেকে উঠতে আজকে দেরি হয়ে গেছে। তা তাড়াতাড়ি স্নান করে নিয়ে পুজোটা দিয়ে দিলাম। পুজোটা দিতে দিতে প্রায় বেলা 11টা 11:30 আজ বেজে গেল। তখনও টিফিনও কিছু করতে পারিনি। তার মাঝে দেখো এক সমস্যার ওপর আর এক সমস্যা এসে দাঁড়ায়। কদিন না কিছুদিন যাবৎ এই ঘরের কিছু বালিশ করানোর, নতুন করানোর কিছু ইচ্ছা ছিল, আর পুরোনোগুলো রিপেয়ারিং করার ইচ্ছা ছিল। তা এই দাদাটাকে অনেক দিনই আমাদের বাড়িতে এসেই তৈরি করে দেয়, আসার জন্য কদিন যাবৎ বলা হচ্ছিল, কিন্তু বৃষ্টির জন্য উনি 1 নম্বর আসতে পারেনি, আর 2 নম্বর হলো মিস্ত্রিরা কাজ করছে তো চারিদিকে বালি সিমেন্ট কোথায় বসে করবে। তাই এই যে নতুন জায়গাটা ঢালাই পড়েছে, আজকের একটু হালকা মতো রোদ উঠেছে, এখানেই করছে, কেননা ছাদেও করতে পারবে না। আর তার মাঝে মাও ফোন করলো, মাও বৌদিরও কিছু বালিশ লাগবে, ওই জন্য প্রায় অনেকগুলোই বালিশ নতুন তৈরি হলো। আমার জানা তো, আমাদের কোনো বালিশ কিছু তৈরি করতে গেলে তো আমরা বাইরে তৈরি করি না, এই দাদাটা আমাদের বাড়িতে এসেই তৈরি করে দিয়ে যায়। আর অনেক দিন প্রায় 6-7 বছর হয়ে গেল প্রায় বালিশগুলোকে নতুন তুলো দিয়ে ফের সেট করা হয়নি। তাই ওই দাদা বলছিল এই তুলোগুলো সমস্ত বাদ দিয়ে দাও বোন, বাদ দিয়ে আবার তোমার নতুন করে সব তুলো দিয়ে নতুন করে তৈরি করে দেবো। আমি বলি ঠিক আছে, সেরকমভাবেই করো। আর টিফিন না কিছু খাওয়া হয়নি, তার ভিতরে ছেলে একটু পিয়ারা মাখিয়েছিল, ওইটুকুই খেলাম, আর ও একটু যা হরলিক্স আর বিস্কুট খেয়ে নিয়েছিল আজকে। তারপরে এলো বেলা 1টা বাজে, প্রায় বাজারে এসেছিলো, অনেকক্ষণ রান্নাও করতে করতে আজ অনেকটাই দেরি হয়ে গেছে। তাই একটু দেখো মাছ ঝিঙে দিয়ে আলু ঝোল করলাম, আর একটু সব রকম সবজি দিয়ে একটা তরকারি করলাম, আর এখানে ভাত আছে। বেলা হয়ে গেলে না বন্ধুরা যেন খুব অস্থির অস্থির লাগে, কখন রান্না করব, কখন ভাত দেব। ছেলের আবার বিকালে পড়া আছে, সেও তাড়াহুড়ো করছে গো বেরোনোর জন্য। ওই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা সেরে ফেললাম। সারার পরে দেখো কী কী রান্না করলাম, একটা সবজি করেছি, আর এখানে করেছি ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি। করার পরে একটুও বিশ্রাম পাইনি আজকের গো। তারপরে কর্তামশাই বললো আজকের বিকালে একটু দোকানে দেরি করেই বেরোবো, যেহেতু লেবাররা আছে, চলো ছাদটা পরিষ্কার করি। ছাদটা না পরিষ্কার করলেও হচ্ছে না, ড্রেনের মুখগুলো পুরো জল জমে গেছে। মানে মিস্ত্রিরা ওপরে যখন মশলা করছিল তো সমস্ত বালি সিমেন্ট ওপরে তুলেছে, দেখো মানে আর পাচ্ছি না যে বালিটা, মানে আর ঝাঁটার সাহায্যে আর যাচ্ছে না, মানে এতটাই নোংরা হয়ে গেছে। আর আমি তো একটু করে করছি আর হাঁপিয়ে যাচ্ছি। তারপর কর্তামশাইকে বলছি তুমি একটু ধরো হালটা, ও শুধু যেখানে যেখানে বালি সিমেন্টগুলো জমে গেছে সেইগুলোকে দিয়ে পরিষ্কার করছে। আমি বলি আমি আর পারছি না করতে, একবার করে বসছি আর একবার করে দুজনেই আর কি করছি, ছেলে একবার করে যাচ্ছে আর ঘুরে ঘুরে চলে আসছে। আর দেখো যা হোক করে অনেক কষ্ট করে করে যা হোক এত বড় ছাদটা পরিষ্কার করবো, তো অনেকটাই রাত হয়ে গেল। দেখো এই জায়গাটা না জল দিয়ে দিয়ে ড্রেনের কাছে জল ফেলেছে, পুরো সিমেন্ট বালির ঘোলাটা পুরো ভর্তি হয়ে গেছে। দেখো বন্ধুরা এখন প্রায় 8টা বাজে, আমরা এলাম, তারপর ছেলে একটু চপ কিনে নিয়ে এলো, নিয়ে এসে চপ মুড়িটা খেলাম। খাওয়ার পরে কিছু জামা কাপড় ছিল না, কদিন মিস্ত্রিরা কাজ করছিল বলে গোছাতে পারিনি, সেই জামা কাপড়গুলোকেও সন্ধেবেলা একটু টিফিন করার পরে গুছিয়ে নিলাম ভালো করে। ঘর বারান্দা জামা কাপড় এই আসনগুলো সমস্ত কিছুটা কেচে দিয়েছিলাম, কিন্তু ভালো করে শুকনো হয়নি। তাই ছেলেকে বলছিলাম বাপি তুই কিছু একটু ওখানে মেলে দে, আর আমি একটু আলমারিতে না জামা কাপড়গুলো একটা একটা করে বের করেছি, আর ভালো করে গুছিয়ে রাখারও কোনো সময় হয়নি, যা হয় আর কি। একটু গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে নিই। আর কর্তামশাই আজকের বাড়িতেই ছিল, তা ও একটু ছেলেকে পড়তে বসালো, আর আমি একটু রুটি করবো বলে রান্নাঘরে চলে এলাম। রুটি করবো আর তরকারি আজকে বন্ধুরা কিছু করিনি, কেননা অনেকটা বেলাতে হয়ে গেল, তোমাদেরকে বললাম অনেকটা বেলায় রান্না করেছি। রান্না করতে তরকারিটা দুরকম আছে, আর ছেলে তো রাত্রে খুব একটা তরকারি খেতে চায় না, ওর দুধ দিলেই রুটি খাওয়া হয়ে যায়। দেখো বন্ধুরা রুটিটা হয়ে গেছে, রুটিটা করে নিয়েছি। আর তার মাঝখানে মাঝখানে কর্তামশাইকে বলছিলাম তুমি আজকের বাড়িতে আছো, একটু ছেলেকে দেখো। চলো বন্ধুরা টাটা, আজকের এইটুকু। যদি ভালো থাকে ভালোবাসা দিও, আবার আসছি অন্য